আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা? আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই। এ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, এ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই। কালিমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো যেতে দাও দিনী কায়েমের পথে। কালিমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো যেতে দাও দিন কায়েমের পথে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবই। আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ঐতিহ্যবাহী কানুটিয়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে ২০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সন্ধ্যা থেকে শুরু করে যারা এ পর্যন্ত এখানে বসে আছে, পর্দার আড়ালে অবস্থান করছেন মা বোনেরা, যারা শোনার জন্য এসেছে, যারা বলার জন্য আমরা যারা এসেছি, মেহেরবানি করে কঠিন মুসিবতের কালে, যেই দিন তোমার ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা থাকবে না, যেই দিন তোমার শক্তি ছাড়া কোনো শক্তি থাকবে না, আর রাব্বুল আলামিন কঠিন ওই ময়দানে মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা আমাদের জন্য নাজাতের জারিয়া বানাই দিও আল্লাহ। আজকের আয়োজন যারা কষ্ট করে, যারা শ্রম দিয়েছে, মেহনত করেছে, বুদ্ধি পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে যারা সাহায্য করেছে, মেহেরবানি করে সকলকে তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য কবুলের মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ঐতিহ্যবাহী কানুটিয়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ মৌলানা ইমাম হুসাইন বিন তৈয়ব পীর সাহেব চৌবাড়িয়া মোহাম্মদপুর মাগুরা, আল্লাহর গোলামকে আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সুনামধন্য সম্মানিত প্রধান মেহমান, আমার হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, কাছের মানুষ, আমার প্রিয় চাচা, যার সঙ্গে আমি এবছরে নড়াইল সহ মাগুরা, জিনেদা বেশ কিছু প্রোগ্রাম করেছি। আল্লাহর এই সৈনিককে আল্লাহ পাক গোটা বাংলাদেশের জন্য নয়, ভারত সহ বিভিন্ন কান্ট্রিতে তিনি ইসলামের কথা বলতে যান।
আমাদের জন্য একটি গর্ব, ঠিক কিনা? আমাদের এলাকার সন্তান, আল্লাহ পাক এই গোলামকে দিনের জন্য, ইসলামের জন্য সারা বিশ্বে তার কণ্ঠটাকে পরিচিত করে দিক। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিশেষ করে যে পরিচালনা করছেন আমার প্রিয় কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আল্লাহর এই গোলামকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীর কোরআন মাহফিলে মানুষ বটে কম, দেখতে পাচ্ছি কম মানুষ, রাস্তাঘাটে দোকানপাটে বেশি মানুষ, ঠিক কিনা? কিন্তু মানুষ কম, এতে আমাদের মনে বিন্দু পরিমাণ দুঃখ কষ্ট নেই। কারণ আমরা জানি ইসলামের বিজয় এসেছিল অল্প মানুষ দিয়া না বেশি মানুষ দিয়া? অল্প মানুষ দিয়া, ঠিক কিনা? বদরের দিকে যান, খন্দকের দিকে যান, উহুদের প্রান্তের দিকে তাকান, যেখানেই আপনি তাকাবেন সেখানেই অল্প কিছু মানুষ দিয়ে আল্লাহ পাক ইসলামের বিজয়ের নিশান উড়িয়েছিল, ঠিক কিনা? আমরা বিশ্বাস করছি বাংলার জমিনে ইসলামী আন্দোলনের মানুষ কম হতে পারে, আল্লাহর সৈনিক কম হতে পারে, নিশ্চিত এই গোলামদের হাত দিয়ে ইসলামের পতাকা উদ্দিন হবে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আজকে যারা আমরা এখানে বসেছি, আমাদের নামটা কার খাতায় আছে? আল্লাহ পাকের খাতায় জমা হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীতে যত সময় আছে, যত জায়গা আছে, যত জায়গায় আপনি সময় ব্যয় করবেন, এই কোরআনের ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য একটা মিনিট ব্যয় করবেন, সব সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কিন্তু কোরআনের জন্যে, ইসলামের জন্য যদি কোনো সময় আপনি ব্যয় করেন, এই সময়ের কোনো হিসাব নেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা আমরা এখানে বসতে পেরেছি, যারা বসেছি, আল্লাহ পাকের কাছে খুশি হয়ে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা শুকরিয়া আদায় করেছি কার? সবাই বলেন শুকরিয়া আদায় করতে হবে কার? সব জায়গা না এক জায়গা? সব জায়গায় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের। আজকে এই ময়দানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই বসার এই পরিবেশ, শোনার এই পরিবেশ কে করে দিয়েছেন? আল্লাহ ছাড়া কেন আমরা আসতে পারতাম? আসার ক্ষমতা আমাদের আছে? আসার ক্ষমতা আমাদের নেই। মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে পেরেছি, আবারও খুশি বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশেষ করে সন্ধ্যা থেকে শুরু করে বিভিন্ন আলোচকরা আলোচনা করেছেন কোরআন ও সুন্নাহ থেকে। আলোচনার উপরে যারা আমরা শুনেছি, আল্লাহ পাক কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে কবুল করুক। আওয়াজ দিয়ে বলেন আমিন। যারা আমার সামনে বসেছেন, আমার দিনী ভাইয়েরা, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থান করছেন, সম্মানিতা মা আর বোনেরা, সকলে কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনারা আমাকেও প্রশ্ন করেছেন। মেহরবানি করে আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে আমি ভূমিকা লম্বা করব না, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে আপনাদের সামনে একটি বাণী আমি পাঠ করেছি। রব্বুল ইজ্জাতে গোলামের জবান থেকে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু কথা বলতে পারি। আল্লাহ পাক আমার জবান থেকে নিজে আমলের নিয়তে বলতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন। মহান রব্বুল ইজ্জাত সে তৌফিক আমাদেরকে দান করুক।
একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল আল ইমরান থেকে 104 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। তো কোরআনুল কারীম নাজিল হয়েছেন মানুষের জন্য, ঠিক কিনা? কোরআনুল কারীম কোনো দলের নয়, এ কোরআন কোনো জনগোষ্ঠীর নয়, এ কোরআন কোনো বংশের নয়। এ কোরআনটি নাজিল করেছেন হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? এ কোরআন যদি কোনো খ্রিস্টান অনুসরণ করে, যদি কোনো বৌদ্ধ অনুসরণ করে, হিন্দু ব্যক্তি যদি কোরআন অনুসরণ করে, আল্লাহর কসম এ কোরআন তাকে সুন্দরভাবে গড়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ঠিক। আরে কোরআন যদি একজন মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও যদি কোরআনকে তার জীবনের প্রতিটা অঙ্গনে না মেনে নেয়, আল্লাহর কসম মুসলমানের ঘরে আসতে পারো, জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীতে একটি কিতাব আছে যে কিতাবের কোনো ভুল নেই। এই পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, যত লেখক আছে, তাদের বইয়ের শুরুতেই দুর্বলতা দিয়ে বইটা প্রকাশ করে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এই যে কিতাবটি নাজিল করেছে বান্দার উপরে, কোনো দুর্বলতা দিয়ে নাজিল করেছেন? কোনো সুযোগ আছে দুর্বলের? আমার ভাইয়েরা, এই যে কোরআনটি নাজিল করা হলো আমাদের উপরে, এই কোরআনটি নাজিল করে রব্বুল আলামিন প্রথম তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? ও মুসলমান, আওয়াজ হবে। কি ভয় হচ্ছে আপনাদের? ভয় হচ্ছে? একটু আওয়াজ দিতে হবে। সকল প্রশংসা কার? আল্লাহ পাকের। এই প্রশংসা দিয়া, এই কোরআনের ভূমিকা প্রশংসা দিয়ে শুরু করেছেন যে আল্লাহ। এর পরবর্তী সূরার ভিতরে আল্লাহ পাক ডেকে বললেন যালিকাল কিতাবুল লা রাইবা। এই যে কোরআন নাজিল করেছি বান্দার উপরে, এই কোরআন নাজিলের ভূমিকাতেই প্রশংসা দিয়া এরপরে দ্বিতীয় সূরার ভিতরে আল্লাহ পাক প্রথম আয়াতের ভিতরে এই কোরআনের চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষের উপরে, ঠিক কিনা বলেন? চ্যালেঞ্জ করে বলল, পৃথিবীর মানুষেরা, আমি যেই কোরআন নাজিল করেছি তোমার উপরে, আমি যেই কিতাব তোমার উপর পাঠিয়েছি, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ কোনো ভুল নেই, ভুলের কোনো সন্দেহ নেই। বরং যদি কেউ বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে, তার ঈমান থাকবে না, কাফের হয়ে জাহান্নামে ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনুল কারীম, যেই কোরআন বিশ্বের মানুষদেরকে, অন্ধকার যে মানুষ অন্ধকারে বসবাস করত, যে যুগের মানুষেরা চুরি করত, হত্যা করত, গুম করত, জিনা ব্যভিচারী করত, এরা বুঝতো না। এরা মনে করত জিনা করা বৈধ, এরা মনে করত চুরি করা বৈধ, এরা মনে করত মানুষকে হত্যা করা, গুম করা বৈধ। সেই মানুষদেরকে এই কোরআনুল কারীম নাজিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানুষকে, যেই মানুষ বুঝতো না কোনটা অন্যায় কোনটা সঠিক, এই মানুষদেরকে কোরআন নাজিলের মাধ্যম দিয়া ধরে ধরে সঠিক পথের দিকে নিয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআন আজকে আছে না নাই? জোরে বলেন। এ কোরআন আছে কোথায়? মসজিদের মিনারের উপরে। এ কোরআন আছে মাদ্রাসার ভিতরে। এ কোরআন আছে খানকার বারান্দার ভিতরে। এ কোরআন আছে হাফেজের মগজের ভিতরে। ঠিক কিনা? কিন্তু কোরআনটি থাকার দরকার ছিল কোথায়? কথা বলেন। এ কোরআনুল কারীম, এই যে মসজিদ এখানে আছে, মসজিদের অজুখানা আছে, অজুখানার উপর একটি ট্যাঙ্ক আছে। ঠিক কিনা? ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কির ভিতরে মোটর দিয়ে পানি সাপ্লাই হচ্ছে, ট্যাঙ্কির থেকে পানিটা পাইপ দিয়ে যে অজুখানার ভিতরে যাচ্ছে, অজুর ট্যাপ ছেড়ে দিচ্ছেন, পানি যাচ্ছে। ঠিক কিনা?
যদি ট্যাঙ্কের ভিতরে যদি পানির বদলে অন্য কিছু দেয়া হয়, ওইটাই তো আপনি ওখানে পাবেন, ঠিক কি না? প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের ট্যাঙ্কি বলা হয় সংসদ ভবন, ঠিক কি না? এই সংসদের ভিতরে যারা আজকে আসন নিয়ে বসে আছে, যারা আজকে চেয়ার নিয়ে বসে আছে, আমাদের মাথার মুকুট হিসেবে যারা বসে আছে, এদেশকে যারা পরিচালনা করছেন, আল্লাহর কসম তারা আমাদের ট্যাঙ্কি, ঠিক কিনা? এই সংসদ থেকে যেটা আইন বাস্তবায়ন করা হবে, ওখানে যেটা ঢুকানো হবে সেইটাই কিন্তু আমরা এখানে বসে বসে পাবো। আমি হুজুর, আমার মতো মৌলবী, 100টা মৌলবী এক হয়ে এই কানুটিয়া গ্রামে ঢুকে যদি বলে, প্রিয় ভাইয়েরা নামাজ পড়েন, রোজা করেন, যাকাত প্রদান করেন, এই কথা আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু সংসদ থেকে আমাদের প্রিয় মানুষ, যিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা, ইনি যদি এই সংসদে ঘোষণা করেন, বাংলার মুসলমান, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছি, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে নামাজের আইনকে বাস্তবায়ন করা হলো। যে ব্যক্তি নামাজ পড়বে না তার জরিমানা অথবা জেল হবে। সবাই, আমি আপনাদের এলাকার সন্তান, হয়তো আপনারা আমাকে চিনেন না, অনেকে চিনেন। তো এলাকার সন্তান হিসেবে যে আমার কথা শোনা যাবে না এরকম কিছু না, ঠিক কিনা? আমি কথা বলবো কোরআন থেকে, আমি কথা বলবো রাসূলের হাদিস থেকে, ঠিক কিনা বলেন? যেই বলুক, কোরআনের কথা যেই বলবে, ইসলামের কথা যেই বলবে, তার কথা আপনাকে শুনতে হবে, ঠিক কিনা? কারণ প্রথমেই বলেছি, কোরআন কোনো বংশীয়র নয়, কোরআন কোনো গোষ্ঠীর নয়, কোরআন কোনো দলীয় কিতাব নয়। এ কোরআনটি কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। অতএব জমিনটা আল্লাহ দিয়েছেন, এই জমিনের ভিতরে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এই যে আমরা মানুষ, আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে আবার ফিরে যেতে হবে কার কাছে? মাঝখানের ক্ষণস্থায়ীর দুনিয়াতে তাগুতের মতবাদ আদর্শ করব না আল্লাহর কোরআনের দিন কায়েম করব? মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল সূরা ইমরানের ভিতরে, আল্লাহ পাক ডেকে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকবে, যেই দলটি ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে আর অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখবে। কথা কার? তোমাদের ভিতরে এমন একটি দল অবশ্যই থাকবে, যেই দলটি মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, যেই দলটি মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখবে। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন এখানে আসছে, আমার বাংলাদেশে যত দল আছে, যত গোষ্ঠী আছে, ইকো কমাতে হবে। যত দল আছে, যত গোষ্ঠী আছে, এই বাংলার জমিনে কোন দলটা মানুষদেরকে হকের পক্ষে ডাকে, কোরআনের পক্ষে ডাকে, ইসলামের পক্ষে ডাকে? এই দলের বাংলার জমিনে কি অভাব আছে না নাই? বলেন, জোরে বলেন। একটা দল আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর দল কয়টা? সবাই বলেন। প্রকৃত দল তো দুইটা, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো হকের দল, আর একটা হলো তাগুদের দল, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আল্লাহর দল করব না তাগুদের দল করব? মুসলমান আওয়াজ দিতে হবে, আল্লাহ পাকের দল করব। এবার বলতে পারেন, হুজুর কোরআনের মাহফিলে দলাদলের কি হলো? প্রিয় বন্ধুরা আমার, আপনারা আমার কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আপনাদের সাথে আমি একেবারে খোলা মনে আলোচনা করব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আমার ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায়, আবার যেতে হবে কার ইচ্ছায়? মৃত্যুর কবল থেকে আমরা বাঁচতে পারবো? বাঁচা যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল সূরা কফের ভিতরে, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যুর কবল থেকে, মৃত্যুর এই পেয়ালা থেকে, মৃত্যুর এই যন্ত্রণা থেকে কোথায় পালাবে তুমি? পালানোর কোনো জায়গা নেই, ঠিক কিনা বলেন? আসমানের উপরে চলে যাবে চাঁদে, চাঁদে চলে যাবে, চাঁদের উপরে কার জায়গা? আওয়াজ হবে মুসলমান। এবার মাটি খনন করে গর্ত খুঁড়ে গর্তের ভিতরে পোলাবেন, এই গর্তের ভিতরে মাটির নিচে কার জায়গা? পাহাড়ের চূড়ার ভিতরে পালাবেন, জায়গা কার? তাহলে পানির নিচেই ঘর করে পালাবেন, জায়গাটা কার? মুসলমান, আল্লাহর জায়গা ছাড়া কোনো জায়গা নেই। আপনি আসমানের উপরে যান আর জমিনের ভিতরে থাকেন আর মাটির নিচেই চলে যান, জায়গাটা আল্লাহ পাকের, ঠিক কিনা বলেন? মৃত্যুর কবল থেকে, মৃত্যুর এই স্বাদ থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। বরং এই দুনিয়াতে যারা আমরা এখানে এসেছি, যদি মৃত্যুর থেকে বাঁচতে নাই পারি, মাঝখানের এই দুনিয়াতে গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের গোলামি করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন গোলামি করতে হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়ার জীবনে মানব জাতিকে পাঠিয়েছি আর জিনদেরকে পাঠিয়েছি একমাত্র দাসত্ব করবে, গোলামি করবে কার? আওয়াজ হবে মুসলমান। আল্লাহকে ছাড়া আমরা কাউকে মানতে রাজি? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি? জোরে বলতে হবে। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করতে পারি না, পারবো না, সম্ভব নয়, ঠিক কিনা বলেন? একজন ইমানদার সে সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সবখানে ভয় করতে হবে আল্লাহকে, ঠিক কিনা বলেন? আপনি মসজিদের ভিতরে আল্লাহকে ডাকবেন, মাহফিলের ভিতরে বসে আল্লাহকে ডাকবেন, আর দুনিয়ার সব জায়গায় বাতিলের পক্ষ নিয়ে থাকবেন, এটা একজন ইমানদারের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? একজন ইমানদার মসজিদে আল্লাহকে ডাকবে, এই ময়দানের ভিতরে বসে আল্লাহকে ডাকবে, সব জায়গায় আল্লাহকে ডাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, পৃথিবীর মানুষ, তোমাদের ভিতরে এমন একটি দল থাকার অবশ্যই প্রয়োজন, যেই দলটি মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে বিরত রাখবে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে এই চোখে দেখতে পাই, এই কানে শুনতে পাই, আমরা অনেকেই বুঝি। এই দুনিয়ার জীবনে দেখেন অনেক দল আছে যারা অন্যায়, শুধু অন্যায় করে, অন্যায় করে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন কখনো করে? জোরে বলেন। এমন একটি দল আছে, এমন একটি দল আছে যেই দল কোরআনের রাজ কায়েম চাই, যেই দলটি হক প্রতিষ্ঠা করতে চাই, এই তাদের অপরাধ। এই দলটি যখন হক প্রতিষ্ঠা করার আন্দোলন করে, তখন তাদেরকে ধরে ধরে খোপের ভিতরে ঢুকিয়ে দেয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, ঢুকাতে পারো, হত্যা করতে পারো, গুম করতে পারো, এই কোরআনের মানুষদের উপর হামলা করতে পারো, এটা কোনো নতুন কিছু নয়, এটা একটি পুরাতন ইতিহাস, ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় এই পৃথিবীতে এসেছিল সাহাবীদের রক্তের বিনিময়ে, সাহাবীদের বাড়ি ঘর দরজা, স্ত্রী পুত্র সব পরিত্যাগ করে ইসলামের জন্য তাদের জীবনকে তারা বিসর্জন দিয়েছিল, ঠিক কিনা বলেন? এমন একজন সাহাবী সামনে দাঁড়িয়ে, চাচার সামনে দাঁড়িয়ে, ভাইদের সামনে দাঁড়িয়ে তালহা বললেন, আমি ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই। ও মা, হ্যাঁ, আমি তোমাকে সাক্ষী রেখে এইমাত্র ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটুকু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জবান থেকে বলার সাথে সাথে তালহার মা তাকে গালিগালাজ করা শুরু করেছে, তাকে গালি দিচ্ছিল। আর তালহার মা পাশে দাঁড়িয়ে তার ভাইদেরকে, তার চাচাদেরকে বললেন, এই তালহাকে উপর করে শোয়াই দাও বালির উপরে। আমার ভাইয়েরা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা ধরে, হাত ধরে মরুভূমি এলাকার ভিতরে যখন নিলেন, নেওয়ার পরে তার উপর যখন টর্চারিং করা শুরু করা হলো, আঘাত যখন কাফেররা মারল, আঘাত করা শুরু করলো, এক প্রকার আঘাত করতে করতে তালহার চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। আর তালহা ডেকে বলছেন, আল্লাহ, কি আমার অপরাধ করেছি আমি, কি এমন অপরাধ করেছি? ওগো মালিক, এমন কোন অপরাধ আমি করি নাই। তোমার উপরে ঈমান এনেছি আর তোমার রাসূলের উপর ঈমান এনেছি। ঈমান আনার কারণে এই কাফের গোলা আমার আপনজনেরা আমাকে শাস্তি দিতেছে আল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটুকু বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গেল, আমার নবীজি তালহার জন্য দোয়া করলেন, এমনকি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, যেই জমিনে আমার তালহার চোখের পানি পড়ছে, এই জমিন একদিন তোমার দিন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার, আওয়াজ হবে আল্লাহু আকবার। মুসলমান, এই জমিনের ভিতরে ইসলাম এমনিতেই কায়েম হয় নাই। নামাজ পড়ে, তসবিহ করে, হজ উমরা যেটাই বলেন না কেন করে সমাজে কখনো হক প্রতিষ্ঠা করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব নয়। সমাজের ভিতরে হকের কথা বলতে হবে। সুদখোরের বিপক্ষে কথা বললেই তখন সমাজে টিকা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? আমরা এমনই মানুষ হয়েছি ভাইয়েরা, মসজিদের সভাপতি সুদ খাই, মসজিদের সেক্রেটারি ঘুষখোর। কাকে নিয়ে কথা বলবেন? সমাজের মানুষও ব্যাকুল মানুষ, আমজনতা বুদ্ধি নেই, জ্ঞান নেই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই ভিতরে। তারা সাপোর্ট করে, এই অমুকের টাকা আছে, কে মসজিদের ক্যাশিয়ার বানা, ঠিক কিনা বলেন, যাতে মসজিদের উন্নয়নমূলক কাজ হয়। আমার ভাইয়ের এরকম কাজ করবেন না। এরকমের কাজ যদি আপনারা করেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যদি সুদখোরকে বানান, ওই মসজিদে ইবাদত করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, তিনি বলেছেন, মাসাজিদুহু মাআমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। মসজিদ হবে হিদায়াত শূন্য, ঠিক কিনা বলেন? মসজিদ হবে বিল্ডিং, টাইলস, মোজাইক করা, এসি, এয়ার কন্ডিশন, কিন্তু মসজিদের ভিতরে সুখ থাকবে, শান্তি থাকবে, কিন্তু মসজিদ হবে হিদায়াত শূন্য, ঠিক কিনা বলেন? এখন মসজিদে মুসল্লিরা ঢোকেই সামনের কাতারে বসে বলে, এই সকালবেলা কি মাছ কিনছো তুমি, ঠিক কিনা বলেন? কি বাজার করছো? এবার সুদখোর লম্বা পাঞ্জামি পরা বলছে, আমি আজকে ১,০০০ টাকার জিয়েল মাছ, দেশি জিয়েল মাছ কিনছি, ঠিক কিনা? পাশে একজন ভ্যান চালক চুপ করে আছে, মুখটা নিচু করে আছে, আর মনে মনে ভাবছে, আল্লাহ, ভ্যান চালাই খাই, কষ্ট করে খাই, প্রতিদিন ইনকাম করি ৩০০-৪০০ টাকা, ৫০০ টাকা, আমার ধারায় কই জিয়েল মাছ, কই মাছ কিনা সম্ভব? সম্ভব না। আল্লাহ বলে, বান্দা, এখন কষ্ট পাস না, দুনিয়ায় ক্ষণস্থায়ী কষ্ট, একটু হালাল রিজিক ইনকাম করে নামাজ পড়, জান্নাতের ভিতরে দেশি কই না জান্নাতি কই দেব তোকে, ঠিক কিনা বলেন? সুদখোরের বাচ্চারা, তোমরা বড় বড় মাছ খাও, অসুবিধা নেই, কিন্তু আখিরাতে আমরা খাবো, ঠিক কিনা? আমরা দুনিয়াতে খেতে চাই না, দুনিয়াতে শান্তি আমরা চাই না, দুনিয়াতে যত কষ্ট আছে আল্লাহ আমাদেরকে দিক, আমরা চাই স্থায়ী ঠিকানা, তার নাম জান্নাত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে প্রত্যেক একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে, বলবো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, মূসা নবী, তুমি একটু আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কেন সুখ দেয় না, আল্লাহ আমাকে কেন সুখটা দেন না, তুমি একটু আল্লাহকে বলবে। তিনি বলছেন, ঠিক আছে, তোমার অভিযোগটা আমি আল্লাহকে বলবো। আমার ভাইয়েরা, অভিযোগটা নিয়ে আল্লাহর কাছে উনি গেলেন, যে বলছেন, রব্বুল ইজ্জাত, আপনার এক গোলাম সে অভিযোগ করেছেন, তাকে আপনি সুখ দিচ্ছেন না কেন, সে একটু আপনার কাছে সুখ চাই। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ,
আপনার এক গোলাম আপনার কাছে একটু সুখ চাই, শান্তি চাই। আল্লাহ পাক ডেকে বলল, মুসা রে, আমার বান্দা যখন তোমার কাছে সুখ চেয়েছে, শান্তি চেয়েছে, তোমার পবিত্র জবান দিয়ে আমাকে যখন বলেছ, তোমার পবিত্র জবানের ওসিলাই আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের জবান পবিত্র না নাপাক ছিল? সবাই বলেন। নবী রাসূলদের জবান ছিল পবিত্র, অপবিত্র ছিল না। নবী রাসূলরা আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক দোয়া কি কবুল করতেন, কারণ নবী রাসূলরা ছিল নিষ্পাপ। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, রব্বুল আলামিন আপনার গোলামকে একটু সুখ দেন, শান্তি দেন, আল্লাহ পাক ডেকে বলল, মুসা রে, তুমি যাও, চলে যাও, আমার এই গোলামকে আমি শান্তি দিয়ে দিলাম, আমি আমার গোলামকে সুখ দিয়ে দিলাম, তুমি তাকে গিয়ে বলো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কাছে গিয়ে দেখলেন তার বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। আল্লাহর নবী মুসা রাগান্বিত নবী ছিল, শয়তানের কোনো রাগ নয়, বরং মুসা নবীর ভিতরে ছিল হকের রাগ। ঠিক কিনা বলেন? কিসের রাগ? রাগ করা ইসলামে হারাম। বলতে পারেন, হুজুর মুসা নবী রাগ করতেন মানে? হ্যাঁ, মুসা নবী রাগ করতেন না, রাগ ছিল হকের রাগ। ঠিক কিনা বলেন? হকের রাগ আমাদের অর্জন করতে হবে কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খারাপ হয়ে গেছে। মনটা খারাপ হওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, এই বান্দা আপনার কাছে সুখ চেয়েছে, কিন্তু আপনি কি সুখ দিলেন? এ তো মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহ, কেমন সুখ তোমার বান্দাকে তুমি দিলা? যেই বান্দা মারা গেলেন কেমন সুখ দিলা? তুমি আমাকে বললে বান্দাকে সুখ দিয়েছি, বলো কই? এ তুমি মরণ হয়েছে, বান্দার মরে গেছে, কেমন সুখ দিলে আল্লাহ? এবার আল্লাহ দেখে বলল, মুসা রে, ও মুসা, আমার বান্দাকে এই দুনিয়ার সুখ আমি দেই নাই, কারণ তোমার জবানের, তোমার পবিত্র জবান আমার কাছে এমন দামি জবান। এই পবিত্র জবানের দিকে তাকিয়ে মুসা রে, আমার বান্দাকে সুখের দরজা মৃত্যু দিয়ে চিরস্থায়ী সুখ তাকে জান্নাত করে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে পরে আমরা এই পৃথিবীর সুখ চাই না। ঠিক কিনা বলেন? আমরা এই পৃথিবীতে হালাল রিজিক ইনকাম করব, আল্লাহর দাসত্ব করব, গোলামি করব, আল্লাহর গোলাম হয়ে কবরে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি কোরআন থেকে আপনাদের সামনে কথা বলেছি। একটা আয়াতের ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেছেন, তোমাদের ভিতরে এমন একটি দল থাকার প্রয়োজন, যেই দল মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, অন্যায় থেকে বিরত রাখবে। সেই দলটি উত্তম দল কার কাছে? জোরে বলেন, আল্লাহ পাকের কাছে। প্রিয় বন্ধুরা আমার, আমি ডাইরেক্ট কথা বলবো না, আকার ইঙ্গিতে কথা বলবো, আপনারা বুঝে নেবেন। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। এই দলটা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। হকের একটি দল বাংলাদেশে এখনো আছে। হতে পারে তারা সংখ্যায় কম, কিন্তু একদিন হবে। সেই বদরের কথা মনে পড়ে যায়। বদরে যেরকম 1000 সৈনিকের সঙ্গে মুসলমান সাহাবীরা 313 জন সাহাবী নিয়ে ইসলামের বিজয় এসেছিল। আজকে বাংলাদেশে হকের একটি দল ছোট হতে পারে, এই ছোট দলের হাত দিয়ে ইসলামের বিজয় নিশান পতাকা বাংলার জমিনে পটপট করে উঠবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এই দলটিকে আমাদের সাপোর্ট করতে হবে। হকের পক্ষে যদি আপনার সাপোর্ট না থাকে, হকের পক্ষে যদি আপনার কোনো কথা না থাকে, বুঝতে হবে আপনি মুনাফিকের বাচ্চা। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। দুনিয়ার ক্ষমতা একেবারে ক্ষণস্থায়ী ক্ষমতা। ফিরাউন আপনার থেকে বড় শাসক ছিল, নমরুদ আপনার থেকে বড় শাসক ছিল। যেই ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমাকে রব বলো, আমাকে খুদা বলো, আমি তোমাদের রব। বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন কি থাকতে পারছে? মুরব্বীরা কথা বলেন, থাকতে পারছে? পারে নাই। নমরুদ থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই। বরং
আজকের যারা শক্তি আছেন তারাও থাকতে পারবেন না। অতি দ্রুতই পতন ঘটবে, ইসলামের বিজয় উদ্দিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সাহায্য করবেন কে আমাদেরকে? সবাই বলেন, সাহায্য করেন কে আমাদেরকে? আমাদেরকে সাহায্য করেন একজন, তার নাম কি? মুসলমান। আওয়াজ হবে একটু, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নাম নিতে মুসলমানদের কষ্ট হয়? জোরে বলেন আল্লাহু আকবার। একটু ডাক দেন তো আল্লাহকে, একটু বলেন তো আল্লাহ। দিলটা খুলে বলবেন, নরম সুরে। আল্লাহকে যদি কোনো বান্দা ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা তুমি ডাকো কেন? বান্দা তুই ডাকিস কেন? এবার আপনি বলবেন আল্লাহ আমার তো রিজিকের অভাব, আমার তো রোগ শোক, আমার অনেক মুসিবত। আল্লাহ বলবে বান্দা তোর মুসিবতকে আমি দূর করে দিলাম। একটু বলেন না আল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসুন আপনাদের সামনে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর ব্যাখ্যা শেষ, আমি আর ওদিকে ঢুকবো না। আপনাদের সামনে আমি বুখারীর থেকে একটি হাদিসে কারিম আপনাদের সামনে পড়েছি। এই হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি কথা বলবো আমার ভাইয়েরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছেন। বিশ্ব নবীর জালিল কদর সাহাবী আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেছেন, বিশ্ব নবী তিনি বলেছেন তার জবান থেকে কিয়ামতের ময়দানে মুসিবতের কালে তিনি বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশাব। কঠিন ওই ময়দানে, যেই দিনে আল্লাহর বিচার ছাড়া কোনো বিচার থাকবে না, যেই দিনে আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা থাকবে না, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি থাকবে না, যেই কঠিন দিনে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে, সবাই বলেন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে 7 শ্রেণীর লোক স্থান পাবে। কয় শ্রেণীর? সবাই বলেন, আমরা শুনবো কিনা? এবার মিলাবেন এই 7 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা, ঠিক কিনা বলেন। মুখ দিয়ে বললেই হবে না, কাজে পরিণত করতে হবে, কাজে বিশ্বাসী হতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা। এবার আসুন নাম্বার 1, আল্লাহর নবী বললেন ন্যায় বিচারক, শাসক বা নেতা। 1 নাম্বার কি? ন্যায় বিচারক, শাসক বা নেতা। এবার ন্যায় বিচারক আপনি নিজেকেও মনে করতে পারেন। আপনার অনেকে এখানে ব্যবসায়ী আছেন, অনেকে একটা ফ্যামিলির গার্জিয়ান, ঠিক কিনা বলেন। সন্তানের প্রতি অনেক গার্জিয়ান অবিচার করে কি করে না বলেন তো? ছেলেমেয়ের প্রতি অনেক বাপ অবিচার করে, অনেক মা সন্তানের প্রতি অবিচার করে। এরকমের মা, এরকমের পিতা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবিচার করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল প্রথমেই বললেন ন্যায় বিচারক, শাসক বা নেতা। হতে পারে সে তার পরিবারের শাসক, হতে পারে তার মহল্লার শাসক, হতে পারে তার গ্রামের শাসক বা নেতা, হতে পারে তার ওয়ার্ডের, তার ইউনিয়নের, তার থানা বা তার জেলা, তার বিভাগ বা তার দেশ, যে কোনো অঙ্গনে আপনি বলতে পারেন। শাসক বা নেতা হতে হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শাসক ছিলেন, কেমন নেতা ছিলেন, যিনি কাফের এবং মুসলমানের ভিতরে বিচারের ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ন্যায় বিচার? একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে ঝগড়া হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, জমি জায়গা নিয়ে। এবার মুসলমান ব্যক্তি বলছেন চলো তোমার নেতা আবু জেহেলের কাছে যাব বিচার নিয়ে। বলবেন না নাউজুবিল্লাহ? কে বলছে? মুসলমান বলছে চলো তোমার নেতা আবু জেহেলের কাছে যাব। আর ইহুদি ব্যক্তি বলছে না, আবু জেহেল না, তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টাকা নিয়ে বিচার করবে না, কোনো দল দেখে বিচার করবে না, কোনো গোষ্ঠী দেখে বিচার করবে না।
সন্তান দেখে বিচার করবে না। বিশ্বনবী বলেছেন ফাতিমা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা। ও সাহাবীরা, আমার বিটি ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল তার হাতটাকে দুখণ্ডিত করে দিতাম। আল্লাহু আকবার বলেন। কেমন বিচারক, কেমন শাসক ছিলেন তিনি। আমার ভাইয়েরা, এবার কাফের ডেকে বলল, চলো চলো যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে যাই, তিনি আমাদের বিচারটা করে দিবেন। মুসলমান বলছে না, চলো আবু জেহেলের কাছে যাই। অনেক সময় তর্ক বিতর্ক করে এক প্রকার মুসলমান ব্যক্তি বিশ্বনবীর কাছে চলে গেলেন ইহুদিকে নিয়ে। এবার মুসলমান ব্যক্তির মনে একটু বল ছিল, আহারে আমি তো মুসলমান, আমি তো একজন মুসলমান সাহাবী, বিশ্বনবীর সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করি, তার পিছনে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায় একই সঙ্গে, অনেক চাঁদা দেই, অনেক টাকা দেই, হাদিয়া দেয়, বিশ্বনবীকে খানা খাওয়াই, পান করাই, এতটা ভালোবাসা আমার উপরে। আমার মনে হয় আজকের এই বিচারের সময় আল্লাহ রসুল অবশ্যই আমার পক্ষে রায়টা দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী বসে আছেন তার সামনে। যখন মুসলমান ব্যক্তি যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি, আমি মুসলমান, আপনার সাহাবী, আমাদের বিচারটা আপনি একটু করে দেন। নবীজি আমার ইহুদির কাছ থেকে শুনল, মুসলমানের কাছ থেকে শোনার পরে আল্লাহর রাসূল, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার মুসলমান ব্যক্তির মাথা নিচু হয়ে গিয়েছে, মুসলমান ব্যক্তি নারাজ হয়ে গিয়েছে। মুসলমান চিন্তা করছে, কি করলো রে আল্লাহর নবী, বিচারটা আমার পক্ষে না দিয়ে বিচারটা ইহুদির পক্ষে দিয়েছে, এই বিচার আমি মানি না। গরম হয়ে, রাগান্বিত হয়ে বিশ্বনবীর দরবার থেকে যখন ইহুদিকে নিয়ে বের হলেন, বের হয়ে বলছে, ইহুদি, এ বিচার মানি না, চলো আবু বকরের কাছে যাই। নরম মানের সাহাবী, সবলা সাহাবী আবু বকর, যার মনটা নরম। এমনকি বিশ্বনবী বলেছেন, আমার আবু বকর এমন প্রিয় সাহাবী আমার, যে আবু বকরকে আমি ভালোবাসি, স্বয়ং আমার আবু বকরকে আমার আল্লাহও ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবীর দরবার থেকে আবু বকরের সামনে গিয়ে বলছে, আবু বকর, আমরা জানি তুমি ভালো মানের সাহাবী, এক নাম্বার সাহাবী। ও আবু বকর, এই বিচারটা করে দাও। বিশ্বনবীর পরে কে আবু বকরের বিচারের ক্ষমতা আছে? মুসলমান আওয়াজ দিতে হবে। ক্ষমতা আছে? ক্ষমতা নেই। যেখানে বাপ সই দিলে পরে হয়ে যায়, সেখানে ছেলের তো ডাক লাগে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী আমার বিচার করেছে, পছন্দ হয় নাই। আবু বকর বলছে, যেই বিচার আমার প্রিয় নবী করেছেন পছন্দ হয় নাই, এই বিচার আবু বকরের ক্ষমতা নেই। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলছে, আমি বিচার করতে পারবো না। এবার আবু বকরের মজলিস থেকে বের হয়ে বলছেন, চলো আমরা ওমরের কাছে যাই। আল্লাহু আকবার। কার কাছে গেছে? ওমরের কাছে গেলেন। যে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের বিচারটা আপনি সানি করে দেন। ওমর ডেকে বলছে, প্রথম বিচার কে করেছেন? লোকটি বলছে, প্রথম বিচার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কার কাছে গিয়েছো? লোকটি বলছেন, তারপর আবু বকরের দরবারে গেলাম, আবু বকর বিচার করতে পারবে না, তোমার কাছে আসলাম। মুসলমান ব্যক্তিকে বলছে, আল্লাহর রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলছেন, বিচার পছন্দ হয় নাই, তুমি বিচার করে দাও। আমার ভাইয়েরা, হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে খোলা তরবারি উঁচু করে বলছেন, যেই ব্যক্তি বিশ্বনবীর বিচার মানে না, তার বিচার এরকম এরকম করে করে দিতে হয়। আল্লাহু আকবার। কোপ মেরেছেন, গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে গিয়েছে। সারা মক্কাতে ছড়িয়ে পড়েছে, ওমর মুসলমানকে হত্যা করেছে, ওমর মুসলমানকে হত্যা করেছে। তখন কিছু মুনাফিক জাতীয় মানুষ আমার সমাজে আছে না নাই? ওই জামানাও ছিল। এই মুনাফিকরা চিন্তা করেছে, আরে রাসূল যে ওমরকে এত ভালোবাসে, আজকে দেখবা আল্লাহ রাসূল কি বিচার করে, ঠিক কিনা বলেন? ওমররা এক, এই মুনাফিকরা এক হয়ে
ইহুদিদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেছে। যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উমর মুসলমানকে হত্যা করেছে, ইহুদিকে হত্যা করলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে জিকির করেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনা মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, তাহলে ন্যায় বিচারক আমরা বুঝতে পেরেছি। ন্যায় শাসক কাকে বলে? বিশ্বনবীর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে, হযরত ওমরের থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, 1 নাম্বার বিশ্বনবী বলেছেন ন্যায় বিচারক, শাসক বা নেতা। এরপর আমরা যাই, বিশ্বনবী তার জবান থেকে বলেছেন 2 নাম্বার, মহান আল্লাহর ইবাদতে মশগুল যুবক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইবাদতে যেই যুবক তার জীবনটা পার করে, তার যৌবনটা সেজদায় কাটায়, তার যৌবনটা কোরআনের আন্দোলনে কাটাবে, যার যৌবনটা হকের পক্ষে থাকবে, এই যুবককে সেই কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ পাক স্থান দিয়ে দিবে। ও যুবক, তোমার সময় কাটে ফেসবুকে, তোমার সময় কাটে মেসেঞ্জারে, তোমার সময় কাটে ইউটিউবে। প্রিয় যুবকেরা, এই যুবকদের সময় একদিন কেটেছে কোরআনের ময়দানে, ঠিক কিনা? তোমার মতো যুবক ছিল হযরতে আলী, হযরতে ওমর, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব। তারাও যুবক, তোমরাও যুবক, ঠিক কিনা? পার্থক্য কি? তাদের সময় কোরআন ছিল, তাদের সময় ইসলাম ছিল, তোমাদের সময় কোরআন আছে, আছে না নাই? আল্লাহ রাসূলের বাণী আছে, কোরআন আছে, থাকার পরেও যুবকেরা বাতিলের পক্ষ নিয়া আজকে বাতিলকে সাপোর্ট করে ইসলামের ক্ষতি করছে, ঠিক কিনা? আমার যুবকেরা, পায়ে হাতে পায়ে ধরে তোমাদের অনুরোধ করছি, মেহেরবানি করে কোরআনের জন্য তোমাদের সময়কে ব্যয় করো। আল্লাহর কসম, কঠিন ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের জন্য সময় ব্যয় করার কারণে, আল্লাহর ইবাদতে থাকার কারণে তোমাদেরকে আরশে আজিমের ছায়াতলে স্থান দিবে, ঠিক কিনা? তো তোমরা কি যুবকেরা, তোমরা কি চাও না যে কঠিন ময়দানে আরশে আজিমের ছায়াতলে আমাদের স্থান হোক? যুবকেরা চাও না? কারা কারা চাও? 2 হাত তুলে আল্লাহকে দেখাও, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা আমরা হাত তুলেছি, ওই কঠিন ময়দানে, কঠিন সময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরশে আজিমের ছায়াতলে স্থান দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আসুন, আমার ভাইয়েরা, 2 নাম্বার, যেই যুবক তার যৌবনটা ইবাদতের কাজে লাগাবে, যেই যুবক আল্লাহকে ভয় করে চলবে। এরপর আসেন 3 নাম্বার, যেই ব্যক্তির সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে। কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে থাকবে। যদি বলেন হুজুর কেমন করে সম্পর্ক? আমার ভাইয়েরা, বাজারে গেছেন, মাঠে গেছেন, ব্যবসার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে গেছেন আপনি, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডেকে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি দিবে, ধ্বনি দেওয়ার সাথে সাথে এই সম্পর্ক যার বেশি, যার হৃদয়ের সঙ্গে মসজিদের, এই মসজিদের ডাক পড়ার সাথে সাথে বান্দা দুনিয়ার কোনো কাজ করবে না, কাজকে বন্ধ রেখে মসজিদে হাজিরা দিয়ে বলবে লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়েছি, আল্লাহু আকবার। এই মানুষটির কথা বিশ্বনবী বলেছেন, যার সম্পর্ক, যার হৃদয়টা এই মসজিদের সঙ্গে ঝোলানো থাকে, এই ব্যক্তি কঠিন ময়দানে মুসিবতের কালে এই ব্যক্তি সেই আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে, আল্লাহু আকবার। আমাদের কি হৃদয়টা মসজিদের সঙ্গে লাগাইছে কিনা সবাই বলেন। যদি আমি প্রশ্ন করি, এখানে যারা উপস্থিত আছেন, আজকে ঈশা রক্ত তো চলে গেছে তাই না, 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ কোন ব্যক্তি মসজিদে জামাতের শাহিদ আদায় করেছেন? কোন আল্লাহর বান্দা হাত তোলেন তো দেখান। আল্লাহু আকবার, অনেকগুলো হাত, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, মুসলমান হিসেবে এই কয়টা হাত ওঠার দরকার ছিল না, ঠিক কিনা? সবার হাত ওঠার দরকার ছিল। আমি গত বছর ডক্টর শাহাদত হুসাইন একটা মাহফিলে গিয়েছিলাম জিনেদা, তো উনি বলতেছিলেন উনি আপনার 2000 সালে ইংল্যান্ডে গিয়েছিলেন একটি বক্তৃতা দিতে, আলোচনা করতে। তো ইংল্যান্ডে উনি যে সূরা আল ইমরান থেকে 2টো আয়াত নিয়ে উনি কথা বলেছেন। কথা বলার পরে ওই ইংল্যান্ডে উনি প্রায় 2 বছর পর আবার গেছে প্রোগ্রামে, যে বলছেন প্রিয় ভাইয়েরা, গত 2 বছর আগে আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে 2টো আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের উপরে কথা বলেছি, তাই এই 2 বছরে এই আয়াতের উপরে কে কে আমল করছেন হাত তোলেন। তো উনি বললেন সেখানে ছোট্ট বাচ্চারাও হাত তুলে দেখিয়েছে, হুজুর এই 2টা আয়াতের উপরে আমরা 2 বছরে আমল করেছি। প্রিয় বন্ধুরা, কেমন মানুষ তারা দেখেন। কিন্তু আমরা এই বাংলাদেশে 85% মুসলমানের দেশ হওয়ার পরেও কোরআনের প্রতি মহব্বত আমাদের কম না বেশি? কম, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, থাকার দরকার ছিল 100তে 100, ঠিক কিনা? আজকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই বিধায়, ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক নেই বিধায় আমাদের উপরে উঠতে বসতে শুতে সব সময় আল্লাহর গজব আছে না নাই? আছে। কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, লাভ আছে না নাই? আছে। এই কোরআনটি, এটি কিন্তু সাধারণ একটি কিতাব নয়। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে তার সম্মান ইজ্জত কে বাড়াই দিবে? কেমন করে একটু উদাহরণ দিই। এই যে বসছি, কিসে? চেয়ারে বসছি। এই চেয়ারটা কিসের তৈরি? কাঠের তৈরি। এই এত ভিআইপি চেয়ারে বসছি, কাঠ দিয়ে তৈরি করেছেন কারিগর। এই বানাতে গিয়ে কাঠের টুকরা বেঁচে গিয়েছে, কোনো কাজে লাগে না। লাস্ট ফিনিশিংয়ে এই কারিগর চিন্তা করেছে এই কাঠের টুকরা দিয়ে কোরআন রাখার রেহেল কাঠ বানাবো, ঠিক কিনা? দেখেন, বানানোর পরে বাচ্চারা মক্তবে পড়তে যায় রেহেল কাঠটি নিয়ে, মাদ্রাসার ছেলেপেলে রেহেল কাঠ নিয়ে পড়তে যায়। এই কোরআন তার উপর রাখার পরে এই রেহেল কাঠটা কেমন দামি হয়? যদি রেহেল কাঠের উপর লাথি লেগে যায়, পায়ের টাচ লেগে যায়, এই ছোট্ট বাচ্চা রেহেল কাঠটি চুমো খেয়ে বুকে জড়িয়ে ধরে, ঠিক কিনা? যেই তক্তার কোনো দাম নেই, যেই কাঠের কোনো দাম নেই, এই কাঠ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার সাথে সাথে মানুষের মুখে আর বুকে উঠতে পারে, যেই মানুষের উপর কোরআন নাজিল হলো এই মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারে, আল্লাহর কসম এই কোরআন তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? এ কোরআন সব জায়গায় মানতে হবে। এ কোরআন সব মুসিবত দূর করতে পারে। এ কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই বলতে হবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই বলেন চোখ রাখো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কোরআন সমাধান দিতে পারে সকল জায়গায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষের বিবেক চিন্তা, দুনিয়ার মানুষের বুদ্ধি জ্ঞান দিয়া কখনো সমাধান হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে। যদি আমার সন্তান অপরাধ করে, আমার এই বুদ্ধি, আমার এই জ্ঞান, আমার মেধা, আমার ক্ষমতা সন্তানের পক্ষে রায় দিয়ে দিবে, ঠিক কিনা? কিন্তু যখন কোরআন দিয়ে বিচার করা হবে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে, কে কার সন্তান, কে কার নেতা, কে কার দল করে, এই দলের বিচার করা যাবে না। আল্লামা সাইদি সাহেবের কথা মনে পড়ে যায়। ওনার আলোচনার ভিতরে শুনেছিলাম, ফোন দিয়েছে ওসি সাহেবকে, ওসি সাহেব কাকে ধরছো? বলে স্যার অমুকরে ধরছি। কয়ে তো আমার দলের লোক। কয়ে স্যার অস্ত্র সহ ধরছি। বলে চাই বেটা অস্ত্র সহকে ছেড়ে দে, ঠিক কিনা বলেন? এরকমের দল আমার সমাজে আছে না নাই? দলের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, অন্যায় অন্যায় বলেন, অন্যায়কে ন্যায় বলে তারা চালাই দিচ্ছে, ঠিক কিনা? আর যারা দোষ করে নাই, যারা অপরাধ করে নাই, যারা অন্যায় করে নাই, এই নিরীহ আলেমদেরকে আজকে জেলের ভিতরে বন্দী করে রেখেছে, ঠিক কিনা? আল্লাহর কসম সময় বেশি দিন নয়, অতি সংক্ষেপে দেখতে পাবে বাংলার জমিনে পূর্ব পাশে, পূর্ব আকাশে কালেমার পতাকা উদ্দিন হয়ে গিয়েছে, ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের দিন ব্যবস্থা কায়েম হোক। মুসলমান চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 3 নম্বর আলোচনা, 3 নম্বর পয়েন্ট বলেছি, মসজিদের সঙ্গে সম্পর্ক যার বেশি, সেই ব্যক্তি আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এরপরে বিশ্ব নবী আমার বলেন 4 নাম্বার শ্রেণীর ওই মানুষটি, ওই যে ব্যক্তি, যে দুজন লোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করবে, আবার এর জন্য পুনরায় বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা বন্ধুত্ব করব কার খুশির জন্যে? মুসলমান আওয়াজ হবে। বন্ধুত্ব করব আল্লাহর খুশির জন্যে। এরপরে বন্ধুকে ছিন্ন করব, এমনকি বাপকে ছিন্ন করে দিব, এমনকি মাকেও ছিন্ন করে দিব, এমনকি নিজের স্ত্রী ছেলে সন্তানকেও ছিন্ন করে দিব, নিজের ভাইকে ছিন্ন করে দেব। কার জন্যে? আওয়াজ দিতে হবে, কার জন্যে? শত্রুতা করব আল্লাহর জন্যে, আবার বন্ধুত্ব করব আল্লাহর জন্যে। যদি আমার বাপ কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাগুদের পক্ষ নিয়ে কথা বলে, এই বাপকে কখনো সন্তান সাপোর্ট করবে না, ঠিক কিনা? সাপোর্ট করবে? একজন সাহাবী, তার মা প্রতিজ্ঞা করেছেন, শুনতে পেরেছে আমার সন্তান ইসলাম ধর্ম কবুল করেছেন, শুনতে পেরে বলছেন, যাই ইসলাম ধর্ম কবুল করেছি, ইসলাম ধর্ম ত্যাগ না করলে আমি মা হয়ে প্রতিজ্ঞা করছি, এই মরুভূমির ভিতরে দাঁড়ালাম, 1 গ্লাস পানিও খাবো না, মরুভূমির ভিতরে, রোদের ভিতরে পুড়ে মরে যাব। এবার সন্তান এই প্রতিজ্ঞা শুনে সন্তান দৌড় মেরে চলে গেছেন আল্লাহ রাসূলের দরবারে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়ে বলছেন, নবী গো, আমার মা এই প্রতিজ্ঞা করেছেন, এই জেদ ধরেছেন। জেদ ধরেছেন কি জেদ? ওগো নবী, আমি যদি ইসলাম ত্যাগ না করি, আমি যদি ঈমানকে না ছাড়ি, আমার মা 1 গ্লাস পানিও পান করবে না, রদ্দুনির ভিতর দাঁড়িয়ে, মরুভূমির ভিতর দাঁড়িয়ে মারা যাবে। এবার পিতামাতার হক আদায় করা সন্তানের জন্য ফরজ না সুন্নাত? সবাই বলেন। আল্লাহর পরেই পিতামাতার স্থান দিয়েছেন আল্লাহ পাক। এই দুনিয়াতে কত মুরিদ আছে, কত ভক্ত আছে, বাবার দরবারে প্রতি মাসে চান্দা পাঠাই, টাকা পাঠাই, বাবার দরবারে ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, কিন্তু নিজের মার জীবনে কোনো খোঁজ খবর রাখে না। আমার ভাইয়েরা, এমন বাবা নয়, দুনিয়ার সব বাবাকে যদি এক করে তুমি
যদি গরুর গোস্ত খাও, হাদিয়া তওবা দাও, তোমার জন্য যদি দোয়া করে সে দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু তোমার মা যদি তোমাকে বলে বাবা তুই চলে যা, আল্লাহ তোর উপর সাহায্য করবে, আল্লাহর কসম সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, ঠিক কি না? আমি দেখতে পাচ্ছি, আজকে আমি যশোর গিয়েছিলাম, যশোর থেকে আসার পথে দেখলাম শুধু গাড়ি আর গাড়ি, খাজা বাবার গাড়ি, ঠিক কিনা বলেন? ওরে গাড়ির গাড়ি, দেখলাম ছাদের উপরে ছাগল নিয়ে যাচ্ছে। অথচ এরা দেখেন, এদের খোঁজ খবর রাখেন, এরা এদের পিতামাতার খোঁজ রাখে না। যতটুকু খোঁজ পিতা বাপের রাখে, এই ভণ্ডদের যতটুকু খোঁজ রাখে, মহব্বত রাখে, এরা আমার নবুকে এতটা ভালোবাসে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এই সমস্ত বাপকে হাবাজুবাকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে বলেছেন বিশ্ব নবীকে আল্লাহ পাক, ঠিক কিনা বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি জানিয়ে দেন যারা আল্লাহকে ভালোবাসার দাবিদার তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো কিছু বোঝে না। সহজ একটি কথা বলি, এই দুনিয়াতে আপনি যাকেই ধরবেন, আমাদের এমপিকে বিরান শিকদার, যদি আপনি এর সাথে কথা বলতে যান, আপনি কি পারবেন? ডাইরেক্ট পারবেন না। আপনাকে ধরতে হবে। কি ধরতে হবে? নেতাগোতা ধরতে হবে, চেয়ারম্যান মেম্বার এদেরকে ধরতে হবে, ঠিক কিনা? ধরার মাধ্যমে আপনার কথা তার সামনে পেশ করতে পারেন, তার ভুবন আপনি ঢুকতে পারেন, নাই আপনার যা সম্ভব না। আমার ভাইয়েরা, আমরা এমন মালিকের গোলাম, আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বান্দারে, দুনিয়ার জীবনে যত মানুষ আছে, দুনিয়ার জীবনে যত নেতাগোতা আছে, যাকে ধরবে তাকেই ধরতে পারবে না, ইচ্ছা করলেই ধরা যাবে না। কিন্তু আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন রব, আমাকে ধরতে হলে কোনো মাধ্যম লাগবে না, কোনো মানুষ লাগবে না, কাউকে লাগবে না। ডাইরেক্ট সেজদা দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার সমস্যা, এই অসুবিধা, বলতে দেরি আছে বান্দা, তোমার দোয়া কবুল করে তোমার সমাধান করতে আমি আল্লাহ দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? ডাইরেক্ট সম্পর্ক। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো তফাৎ থাকে না যখন বান্দা আল্লাহকে সেজদা করে। এই মাথাটা নত করতে হবে কার দরবারে? আমরা যে সংসদে বসবাস করি, আমরা যে সংসদের আওতায় বসবাস করি বাংলাদেশে, এই সংসদের আইন ছিল এই মাথা নত করে সংসদে ঢুকতে হতো। কিন্তু আল্লামা সাইদি সাহেব, আল্লাহর এই ওলি, এই মুফাসসির যখন সংসদে ঢুকেছিল, ঢুকতে গিয়ে দেখেন এই পরিবেশ, এই শিরিক, আল্লাহর এই ওলি, আল্লাহর এই কুতুব, ঢুকে প্রথম বলেছে মাননীয় স্পিকার, এই সিঁড়িটা নত হবে একমাত্র আল্লাহর কাছে, এটা বান্দার কাছে নত হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, সংসদ থেকে সাথে সাথে কথাটা মূল্যায়ন করে সেটা নাখোশ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার এই প্রিয় মানুষগুলো আজকে সংসদে যদি থাকতো, বাংলার জমিনে কোনো আপনার রাহাজারি, গুম, হত্যা, মামলা এগুলো কিছুই হতো না, ঠিক কিনা বলেন? এই সুরার মানুষদেরকে, ওলামা ইকরামদেরকে আপনারা নেতৃত্ব দিবেন। আজকে এই বছরে যত জায়গায় নির্বাচন হয়েছে, প্রায় জায়গায় ওলামা ইকরামরা নির্বাচিত হয়েছে, ঠিক কিনা? আপনি দেখবেন যেখানে ওলামা ইকরামরা নির্বাচিত হয়েছে, আল্লাহর কসম এদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না সহজে। কারণ ওলামা ইকরামরা কাউকে ফাঁকি দিবে না, কেউ হক নষ্ট করবে না, গম চুরি করবে না। কারণ ওলামা ইকরামের ভিতর ভয় আছে কার? জোরে বলেন, আল্লাহ পাকের ভয় আছে। যোগ্য মানুষকে যোগ্য চেয়ারে বসানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 4 নম্বর পয়েন্ট আলোচনা করেছি, বন্ধুত্ব করব আল্লাহর খুশির জন্যে, আবার শত্রুতা করব আল্লাহর খুশির জন্যে। এরপর আসেন 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে রয়েছে, যদি কোনো পুরুষকে কোন অভিজাত পরিবারের সুন্দরী নারী যদি কোনো খারাপ কাজ আহ্বান করে, জিনার কাজ আহ্বান করে, এই পুরুষ ডাইরেক্ট মহিলার সামনে বলে দিবে, ওগো মহিলা আমি আল্লাহকে ভয় করি, যেমন ভয় করেছিল ইউসুফ আলাইহিস সালাতুস সালাম, ঠিক কিনা? জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার চাচা জাহাঙ্গীর এই ঘটনা ভালো বলতে পারে, ঠিক কিনা? আমার চাচা জাহাঙ্গীর আলম সাহেব এই ঘটনা ভালো বলতে পারে।
আপনারা শুনবেন তার কাছ থেকে। ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জুলাইখা তার সঙ্গে প্রেম নিবেদন করবে, ভালোবাসা নিবেদন করবে, তাকে বলা হলো ইউসুফ আমি তোমাকে ভালোবাসি, আমার দেহটা তোমার জন্য আমি উজাড় করে দিলাম। জুলাইখা এবার একটা কাপড় দিয়া, একটা রুমাল দিয়া তার দেবতাকে যখন ঢাকতে ছিল, তখন ইউসুফ বলল জুলাইখা রে তুমি তোমার দেবতাকে কেন ঢাকো? এবার জুলাইখা বলল ইউসুফ রে আমার এই দেবতাকে আমি কেন ঢেকেছি, কারণ হলো তোমার সঙ্গে যে আমার প্রেম নিবেদন হবে। মাথা নত করে সংসদে ঢুকতে হতো, কিন্তু আল্লামা সাইদি সাহেব আল্লাহর এই ওলি, এই মুফাসসির যখন সংসদে ঢুকেছিল, ঢুকতে গিয়ে যেখানে এই পরিবেশ, এই শিরিক, আল্লাহর এই ওলি, আল্লাহর এই কুতুব ঢুকে প্রথম বলেছে মাননীয় স্পিকার এই সিঁড়িটা নত হবে একমাত্র আল্লাহর কাছে, এটা বান্দার কাছে নত হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, সংসদ থেকে সাথে সাথে কথাটা মূল্যায়ন করে সেটা নাখোশ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার এই প্রিয় মানুষগুলো আজকে সংসদে যদি থাকতো, বাংলার জমিনে কোনো আপনার রাহাজারি, গুম, হত্যা, মামলা এগুলো কিছুই হতো না, ঠিক কিনা বলেন? এই সুরার মানুষদেরকে, ওলামা কেরামদেরকে আপনারা নেতৃত্ব দিবেন। আজকে এই বছরে যত জায়গায় নির্বাচন হয়েছে, প্রায় জায়গায় ওলামা কেরামরা নির্বাচিত হয়েছে, ঠিক কিনা? আপনি দেখবেন যেখানে ওলামা কেরামরা নির্বাচিত হয়েছে, আল্লাহর কসম এদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না সহজে, কারণ ওলামা কেরামরা কাউকে ফাঁকি দিবে না, কেউ হক নষ্ট করবে না, গম চুরি করবে না, কারণ ওলামা কেরামের ভিতর ভয় আছে কার? জোরে বলেন, আল্লাহ পাকের ভয় আছে। যোগ্য মানুষকে যোগ্য চেয়ারে বসানোর চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 4 নম্বর পয়েন্ট আলোচনা করেছি, বন্ধুত্ব করব আল্লাহর খুশির জন্যে, আবার শত্রুতা করব আল্লাহর খুশির জন্যে। এরপর আসেন 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে রয়েছে, যদি কোনো পুরুষকে কোনো অভিজাত পরিবারের সুন্দরী রমণী, সুন্দরী নারী যদি কোনো খারাপ কাজ আহ্বান করে, জিনার কাজ আহ্বান করে, এই পুরুষ ডাইরেক্ট মহিলার সামনে বলে দিবে ওগো মহিলা আমি আল্লাহকে ভয় করি, যেমন ভয় করেছিল ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কিনা? জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার চাচা জাহাঙ্গীর এই ঘটনা ভালো বলতে পারে, ঠিক কিনা? আমার চাচা জাহাঙ্গীর আলম সাহেব এই ঘটনা ভালো বলতে পারে, আপনারা শুনবেন তার কাছ থেকে। ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জুলাইখা তার সঙ্গে প্রেম নিবেদন করবে, ভালোবাসা নিবেদন করবে, তাকে বলা হলো ইউসুফ আমি তোমাকে ভালোবাসি, আমার দেহটা তোমার জন্য আমি উজাড় করে দিলাম। জুলাইখা এবার একটা কাপড় দিয়া, একটা রুমাল দিয়া তার দেবতাকে যখন ঢাকতে ছিল, তখন ইউসুফ বলল জুলাইখা রে তুমি তোমার দেবতাকে কেন ঢাকো? এবার জুলাইখা বলল ইউসুফ রে আমার এই দেবতাকে আমি কেন ঢেকেছি, কারণ হলো তোমার সঙ্গে যে আমার প্রেম নিবেদন হবে, ভালোবাসার সম্পর্ক হবে, মধুর সম্পর্ক হবে, যাতে করে আমার এই খোদা আমাকে না দেখতে পারে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল জুলাইখা রে তোমার দেবতার চোখ তুমি বন্ধ করতে পারো, কিন্তু আমার আল্লাহ এমন দেবতা, আমার এমন রব, এমন মালিক, কোথায় আল্লাহর চোখ ফাঁকি দিব এমন কোনো জায়গা নেই, এমন কোনো কাপড় নেই, এমন কোনো সুতা নেই যে আমার আল্লাহর চোখ আমরা ঢাকতে পারবো, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে 5 নাম্বার আল্লাহ রাসূল ডেকে বললেন, যদি কোনো সুন্দরী নারী কোনো যুবককে খারাপ কাজের দিকে আহ্বান করে, কাউকে আহ্বান করে কোনো পুরুষকে, সে বলে দিবে ভয় করি কাকে? সবাই বলেন ভয় করি আল্লাহকে। এই যুবক, এই মানুষটি সেদিন কিয়ামতের ময়দানে আর শাজিমের ছায়াতলে আল্লাহ পাক তাকে স্থান দেবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ। ঠিক আছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ঠিক কিনা? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মারহাবা। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী ডেকে বললেন, 6 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি এত গোপন ভাবে দান করবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতে টের পাবে না। এই দান তো এখন আমাদের সমাজ থেকে উঠেই গেছে, ঠিক কিনা বলেন? এখন নাম কামানোর দান আছে না নাই? অনেক নাম কামাই, যে হুজুর আমি চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দান করলাম, এরকম মানুষ আছে না নাই? আরে চেয়ারম্যান সাহেব তোর পকেট থেকে তো দিচ্ছেন না, জনগণের হক নষ্ট করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নাম কামানো মানুষের অভাব জগতে নেই, কিন্তু নাম কামানো যাবে যাবে। আল্লাহ রাসূল ডেকে বলল, সাহাবীরা রে, ওই কঠিন ময়দানে ওই ব্যক্তি ছায়াতলে স্থান পাবে যেই ব্যক্তি ডান হাতে দান করেছিল আল্লাহর জন্যে। যেই ব্যক্তি ডান হাতে দান করেছে তার বাম হাত টের পাবে না, টের পাই নাই। ভালোবাসার সম্পর্ক হবে, মধুর সম্পর্ক হবে, যাতে করে আমার এই খোদা আমাকে না দেখতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, জুলাইখানে তোমার দেবতার চোখ তুমি বন্ধ করতে পারো, কিন্তু আমার আল্লাহ এমন দেবতা, আমার এমন রব, এমন মালিক, কোথায় আল্লাহর চোখ ফাঁকি দিব এমন কোনো জায়গা নেই, এমন কোনো কাপড় নেই, এমন কোনো সুতা নেই যে আমার আল্লাহর চোখ আমরা ঢাকতে পারবো। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে 5 নাম্বার আল্লাহ রাসূল ডেকে বললেন, যদি কোনো সুন্দরী নারী কোনো যুবককে খারাপ কাজের দিকে আহ্বান করে, কাউকে আহ্বান করে কোনো পুরুষকে, সে বলে দিবে ভয় করি কাকে? সবাই বলেন আল্লাহকে। ভয় করি আল্লাহকে। এই যুবক, এই মানুষটি সেদিন কিয়ামতের ময়দানে আর শাজিমের ছায়াতলে আল্লাহ পাক তাকে স্থান দেবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ঠিক কিনা? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মারহাবা। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী ডেকে বললেন 6 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি এত গোপন ভাবে দান করবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতে টের পাবে না। এই দান তো এখন আমাদের সমাজ থেকে উঠেই গেছে, ঠিক কিনা বলেন? এখন নাম কামানোর দান আছে না নাই? অনেক নাম কামাই, যে হুজুর আমি চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দান করলাম, এরকম মানুষ আছে না নাই? আরে চেয়ারম্যান সাহেব তোর পকেট থেকে তো দিচ্ছেন না, জনগণের হক নষ্ট করে দিচ্ছিস, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নাম কামানো মানুষের অভাব জগতে নেই, কিন্তু নাম কামানো যাবে যাবে। আল্লাহ রাসূল ডেকে বলল সাহাবীরা রে, ওই কঠিন ময়দানে ওই ব্যক্তি ছায়াতলে স্থান পাবে যেই ব্যক্তি ডান হাতে দান করেছিল আল্লাহর জন্য। যেই ব্যক্তি ডান হাতে দান করেছে তার বাম হাত টের পাবে না, টের পাই নাই কি দান করেছি টের পাবে না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবে সেই কঠিন ময়দানে, আর শাজিমের ছায়াতলে বান্দাকে স্থান দিয়ে দিবে। আমার ভাইয়েরা, এরপরে 7 নাম্বার শ্রেণীতে যিনি রয়েছেন, আল্লাহ রাসূল ডেকে বললেন যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহর ভয়ে যে ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যে ব্যক্তি তার চোখের পানি ছেড়ে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ সেই আরশ আজিমের ছায়াতলে স্থান দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বললেন সাহাবীরা রে, জাহান্নামের আগুন 2টা ফোঁটা পানি নিভাতে পারে, 2টা ফোঁটা। 1 নাম্বার ফোঁটা হলো যে ব্যক্তি ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের আন্দোলন করতে গিয়া যেই ব্যক্তি শাহাদাত নসিব হয়ে যায়, এই শাহাদাত নসিবকৃত ব্যক্তির রক্তের ফোঁটা জাহান্নামের আগুন নিভাই দেয়। বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, গুনার ভয়, আল্লাহর ভয়ে কাঁদবে, এই চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুন নিভাই দিবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চোখের পানি আমরা ফেলতে পারি, কিন্তু জিহাদের ময়দানে রক্তের এই ফোঁটাটা তো আমরা ফেলতে পারি না, ঠিক কিনা? কিন্তু মূল্য কলাম জিহাদের রক্তের ফোঁটা, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক স্পেশালি ভাবে কিছু মানুষদেরকে পারমিশন দিবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, আল্লাহর সামনে সেদিন রূহ আর ফেরেশতারা দাঁড়িয়ে যাবে কাতারবন্দী হয়ে। আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা? দুনিয়ার বুকে কোথায় সেই প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট বলেন, আর সৌদি আরবের প্রেসিডেন্ট বলেন, আর বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, সেদিন কোনো প্রেসিডেন্টকে আর ফকিরকে আর নেতাকে আর গোতাকে দেখবে, দেখার কোনো সুযোগ নেই, সবাই লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন সেই শুধু কথা বলতে পারবে, ঠিক কিনা? কিন্তু কঠিন ওই ময়দানে স্পেশালি ভাবে স্বাধীনতা দিবেন যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর কোরআনের দিন কায়েম করতে গিয়া যে তার জীবনকে বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ব্যক্তিকে আল্লাহ স্বাধীনতা দিবে, আর ডেকে বলবে শহীদরা, কি চাও তুমি আমার কাছে? আজকে তুমি যা চাবে তোমাকে আমি তাই দিয়ে দেব। কারণ হলো দুনিয়ার জীবনে স্ত্রীর দিকে তাকাও নাই, দুনিয়ার জীবনে মার দিকে তাকাও নাই, পিতার দিকে তাকাও নাই, সন্তানের দিকে না তাকিয়ে, গোষ্ঠী বংশের দিকে, দলের দিকে না তাকিয়ে রে শহীদ আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আল্লাহর জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়া বাতিল সহ্য করতে পারে নাই, জেলের ভিতর বন্দী করেছে,
মার দিয়েছে, রিমান্ড দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এমনকি বাতিল ষড়যন্ত্র করে মৃত্যু দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে রে শহীদ। আজকে তুই যা চাবি আমি আল্লাহ তোর জন্য সেগুলো খাস করে দিব। একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এবার শহীদ ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা যদি হযরতে জাফরের দিকে তাকাই, বিশ্বনবীর জালিল কদর সাহাবী আবু উবাইদা প্রশ্ন করলেন, ভাই জাফর তোমাকে আল্লাহ কেমন জান্নাত উপহার দিয়েছে? হযরতে জাফর ডেকে বলল, ভাই আবু উবাইদা আল্লাহ পাক আমাকে, কাফেররা আমার দুইটা হাত কেটে দিয়েছিল, আল্লাহ পাক জান্নাতি দুইখানা পাখনা আমাকে দান করে দিয়েছে, আমি জান্নাতের ভিতর দিয়ে উড়ে বেড়াই। আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, জাফর তোমার শাহাদাতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তুমি এখন কি চাও আমার কাছে বলো। আমি বলেছি, আল্লাহ আপনার কাছে কিচ্ছুই চাই না, জাফরকে আরেকটাবার জমিনে পাঠান, এই তাগুদের বিপক্ষে, এই শক্তির বিপক্ষে জিহাদ করে আপনার দুনিয়াতে আরেকটিবার আপনার রাস্তায় জীবন আমি জাফর দিতে চাই। আল্লাহু আকবার! কি আশা! আমরা মনে করি শহীদ হলে মনে হয় অনেক কষ্ট, কত কষ্ট, কিন্তু শহীদের কষ্ট হয় না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা হলো একটা পিঁপড়ে কামড়ালে যে যন্ত্রণা তার থেকেও অল্প যন্ত্রণা। বলেন আল্লাহু আকবার! নবীজি বলেছেন, উপরে সেতু, একটা সেতু, একটা ব্রিজ, উপরে আল্লাহর জান্নাত, এপারে দুনিয়া। আল্লাহু আকবার বলেন। শহীদ হতে যে দেরি, জান্নাত পেতে দেরি না। আল্লাহ পাক আমাদেরকে শহীদের তামান্না নিয়ে আমরা যেন শহীদি মরণ অর্জন করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। যে মুসলমানের ভিতরে শহীদি তামান্না থাকবে না, ইসলামের জন্য জীবনটা বিলীন করার জাগ্রত এই ভূমিকা থাকবে না, সে হলো মুনাফিকের বাচ্চা। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে আমরা এসেছি, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই, আমরা কোন মুনাফিকের বংশ হয়ে কবরে যেতে চাই।